হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশলা। আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে আমি 1 কেজি পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে সম পরিমাণের আদা রসুন আছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আমার টক দইটাতে পানি নেই, আপনাদেরটাতে যদি পানি থাকে তাহলে পানি ছাড়িয়ে নেবেন। এরপর খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব, আর তার জন্য একটা গ্রাইন্ডার জার নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ 2 টুকরো করে, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো, দিয়ে দিচ্ছি 8-10টা কাঠবাদাম আমি গরম পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ টমেটো, আর পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটা পাত্রে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, ছোট 2 টুকরো দারচিনি। গরম মশলাগুলো একটু ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। 5টা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে পেস্টটা আমি শুরুতেই তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, আর এটা থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এরপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা ভেসে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি চিকেনটাকে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে কষানোর কারণ হচ্ছে যেন এটা নিচের দিক থেকে লেগে না যায়। 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ মতো পানি। আপনারা গ্রেভিটা কতটুকু চান এর উপর ডিপেন্ড করে পানিটা অ্যাড করতে পারেন। আমি 1 কাপ মতো পানি দিয়েছি। এরপর লিডটা লাগিয়ে দিব। লিডটা লাগিয়ে আরও 5 মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 4টা আস্ত কাঁচামরিচ, এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি হাফ কাপের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলোর ফ্লেমটাকে আমি লোতে এনে দিব এবং লিডটা লাগিয়ে দিয়ে আরও 5 মিনিট এটাকে আমি কুক করব। আমার আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশলা একেবারে রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।